আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে। আপনারা দেখছেন বাংলায় সিভি, ক্যারিয়ার, জব এবং ইন্টারভিউ নিয়ে সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল কর্পোরেটাস, এবং আমি আছি নিয়াজ আহমেদ আপনাদের সাথে, ফাউন্ডার অ্যান্ড সিইও কর্পোরেটাস। আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিউয়ার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন, এবং অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে কথা বলবো। সো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস মানে কি? এক্সট্রা মানে হচ্ছে বহির্ভূত, কারিকুলাম মানে হচ্ছে পাঠ্যসূচি, আর অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কাজকর্ম। সো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস মানে হচ্ছে পাঠ্যসূচি বহির্ভূত কর্মকাণ্ড। মানে আপনি এমন কিছু কাজ করবেন যে কাজগুলো করার কথা আপনাকে আপনার বইয়ে বলা হয়নি, কিন্তু তারপরেও আপনি সেই কাজগুলো করবেন আপনার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে গ্রোথের জন্য। সো এমন 5টা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সম্পর্কে আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। প্রথম যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটা সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব সেটা হচ্ছে কমিউনিটি সার্ভিস। সো আপনি আপনার কমিউনিটিকে কিভাবে সার্ভ করছেন। আপনি এমন হতে পারে যে শীতার্তদের মাঝে ত্রাণ দিতে গেলেন, বন্যার্তদের মাঝখানে আপনি ত্রাণ দিতে গেলেন, আপনি এমন হতে পারে পথ শিশুদেরকে পড়াশোনা করানোর দায়িত্ব নিলেন। তাহলে এগুলো কি আপনার কমিউনিটিকে সার্ভ করা না? আপনি আপনার কমিউনিটিতে একটা সচেতনতামূলক প্রোগ্রাম আপনি কাজ করলেন সেখানে গিয়ে ভলান্টিয়ার হিসেবে, ঠিক আছে? তাহলে এই কাজগুলো হচ্ছে আপনার কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য আপনার যে অ্যাক্টিভিটিসগুলো এগুলো হতে পারে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের একটা বড় উৎস। দ্বিতীয়ত, খেলাধুলা করা, বিতর্ক করা। সো বিভিন্ন রকমের খেলাধুলা করা, এগুলো কিন্তু আপনার কারিকুলামের মধ্যে নাই। সো আপনি বর্তমান সময়ে বিভিন্ন রকমের ভার্চুয়াল গেমিং, ফিজিক্যাল গেমিং, অ্যাথলেটস, এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে কিন্তু আপনি যদি কোনো একটা ভ্যালু অ্যাড করতে পারেন তাহলে কিন্তু এইটা আপনি কিন্তু আপনার রেজুমেতে উল্লেখ করতে পারেন। সাপোজ আপনি আপনার ইউনিভার্সিটিতে যে ডিবেট টিম আছে সেই ডিবেট টিমে আপনি চ্যাম্পিয়ন, এটা রেজুমেতে খুব পজিটিভ একটা ভ্যালু কিন্তু আপনার অ্যাড করবে। থার্ড যে অ্যাক্টিভিটিসটার কথা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে যে মেন্টরিং। সো আপনি ধরেন যেই বিষয়টাতে আপনি ভালো জানেন, যেই বিষয়টাতে আপনার ভালো দক্ষতা আছে, ওই বিষয়টা আরও 10 জনের মাঝে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, 10 জনকে কিভাবে পড়ানো যায়, কিভাবে বোঝানো যায়, তাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কিভাবে কাজ করা যায়, আপনি কিন্তু আপনার নিজের পড়াশোনার পাশাপাশি এই ধরনের কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারেন। 4 নাম্বার যে পয়েন্টটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ফিল্ড রিলেটেড কম্পিটিশন। সো এখন 2023 সালে এসে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে অনেক ক্লাব হয়েছে, ক্লাব অ্যাক্টিভিটিস বহুগুণে বেড়ে গিয়েছে। সো এই ক্লাবগুলো কি করে, একটা ক্লাব আরেকটা ক্লাবের সঙ্গে বিভিন্ন রকমের কম্পিটিশন করে, আন্তঃজেলা কম্পিটিশন, বিভাগীয় পর্যায়ের কম্পিটিশন, রাষ্ট্রীয় পর্যায়ে কম্পিটিশন, ইন্টারন্যাশনাল পর্যায়ে কম্পিটিশন। সো এরকম যত কম্পিটিশন হয়, যত বেশি সংখ্যক কম্পিটিশন হয় সেখানে নাম দেন, সেখানে কথা বলেন, প্র্যাকটিস করেন, অ্যাটলিস্ট আপনার নিজের ভেতরের জড়তাটা কিন্তু তখন কেটে যাবে। ক্লাব অ্যাক্টিভিটিস, বিভিন্ন রকমের ক্লাবে কিন্তু আপনারা মেম্বার হতে পারেন। ক্লাবে মেম্বার হওয়ার মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন রকমের ইভেন্ট অর্গানাইজ করা, স্টুডেন্টদেরকে ইন্সপায়ার করা, মোটিভেট করা, বিভিন্ন রকমের কার্যক্রমে কিন্তু অংশগ্রহণ করা, এইটা কিন্তু আপনার তখন সেই সুযোগটা হবে। এছাড়াও আপনি যখন ক্লাব অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকবেন তখন দেখবেন জুনিয়র এবং সিনিয়র সবার সাথে আপনার একটা স্ট্রং ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি হচ্ছে, যেটা কিন্তু আপনার পরবর্তীতে ক্যারিয়ারে বিরাটভাবে পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলবে।